হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সামিম ক্লাসেস। আমি তোমাদের সামিম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমি তোমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে একটা নতুন একটা পিবাইকিউ জেই মেন্সের আমরা পিবাইকিউ একটা 2007 এর আমরা কোশ্চেনটা সলভ করব। প্রচুর ইম্পর্টেন্ট কনসেপচুয়াল কোশ্চেন আছে, আমরা কোশ্চেনটা স্টার্ট করি। চলো, কি বলছে কোশ্চেনটা আমরা দেখি। এইটা একটা রিয়াকশন দেওয়া আছে, 2 অ্যালুমিনিয়াম 6HCl থেকে 2 অ্যালুমিনিয়াম 3+ এবং 6Cl মাইনাস এবং 3H2 গ্যাস উৎপন্ন হচ্ছে। খুবই সুন্দর রিয়াকশন, তাই না? তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারবো? এখানে বলতে পারবো 2 মোল অফ অ্যালুমিনিয়াম রিয়াক্ট করছে 6 মোল অফ HCl এর সঙ্গে, রিয়াক্ট করে 2 মোল অফ অ্যালুমিনিয়াম 3+ এবং 6 মোল অফ Cl মাইনাস এবং 3 মোল অফ H2O গ্যাস উৎপন্ন করছে। এটুকু তো আমরা বলতে পারবো, তাই না? এটুকু আমরা বলতে পারবো। তাহলে এখানে প্রথম অপশনটা কি বলছে? অপশন নাম্বার এ আমরা আগে প্রথমে দেখব। অপশন নাম্বার এ বলছে 6 লিটার অফ HCl কনজিউমড ফর 3 লিটার ফর এভরি 3 লিটার অফ H2O প্রডিউসড। তাহলে এটা রিলেশনটা কি ঠিক আছে? এখানে কি বলছি? ভলিউম টু ভলিউম বলছে। ভলিউম টু ভলিউম আমরা কোথায় দেখেছি? গ্যাসে দেখেছি, গ্যাসের দেখেছি, তাই না? এই ভলিউম টু ভলিউম রিলেশনশিপ আমরা তো লিকুইড থেকে গ্যাসে কোনোদিন দেখিনি, তাই না? এখানে কি বলেছি? অ্যাকুয়াস থেকে তো আমরা কোনোদিন নিচে দেখিনি, তাই না? তাহলে এটা কি প্রথম অপশনটা কি কারেক্ট আছে? ভলিউম ভলিউম রিলেশনশিপ, এখানে আমরা এখানে যদি এটা থাকতো যে 6 মোল HCl থেকে 3 মোল অফ H2O তৈরি সরি 3, এখানে এটা যদি বলতো 6 মোল অফ HCl ইজ প্রডিউসড 3 মোল অফ H2O, তাহলে এটা কারেক্ট হতো। এটা কি কারেক্ট হতো? হ্যাঁ স্যার, এটা কারেক্ট হতো। এখানে কি বলছে এবার কোশ্চেন? এখানে কি বলছে? এখানে বলছে 6 লিটার অফ HCl। প্রথমে যারাই দেখবে প্রথমেই ঠিক করে দিবে, কিন্তু এটা ঠিক নয়। এখানে কি বলেছে? এখানে ভলিউম ভলিউম রিলেশনশিপ দেখতে হবে। আর ভলিউম ভলিউম রিলেশনশিপ আমরা কোথায় দেখবো? অ্যাট এসটিপি তে দেখবো। কার মধ্যে? গ্যাসের মধ্যে দেখবো। তাহলে 6 লিটার অফ HCl ইজ কনজিউম ফর এভরি 3 লিটার অফ H2O প্রডিউস। তাহলে এটা ভুল হয়ে গেল। এবার বি নাম্বার অপশনটা কি বলছে? 33.6 লিটার। কি বলছে বি নাম্বার অপশনটা? 33.6 লিটার অফ H2O গ্যাস আছে এবং প্রডিউস হচ্ছে রিগার্ডলেস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার ফর এভরি মোল অফ অ্যালুমিনিয়াম রিয়াক্ট। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে কি দেখতে পাচ্ছি? এখানে কি দেখতে পাচ্ছি? 2 মোল, মানে 2 মোল অ্যালুমিনিয়াম থেকে কত মোল H2 পাচ্ছি স্যার? 3 মোল, তাই না? তাহলে 1 মোল থেকে কত পাবো স্যার? 3/2 মোল। 3/2 মোল মানে হচ্ছে 3/2 × 22.4 মানে হচ্ছে 33.4। এটাও হবে। এটা কখন হবে? অ্যাট এসটিপি তে হবে। এখানে কি বলছে? রিগার্ডলেস মানে কি টেম্পারেচার এবং প্রেসারের উপর ডিপেন্ডই করবেন, এটাকে বলা আছে। তাহলে এটাকে ঠিক আছে, এটা তো ভুল হয়ে গেল, তাই না? এখানে কি বলতে বলতো? অ্যাট এসটিপি মানে অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 1 মোল অ্যালুমিনিয়াম থেকে 33.6 লিটার অফ H2O গ্যাস প্রডিউস হবে। তাহলে এটা কি ঠিক আছে? এটা তো আমাদের ভুল হয়ে গেল, তাই না? এটা তো আমাদের ভুল হয়ে গেল। তাহলে এটা কি আছে বলো? এই স্টেটমেন্টটা কি বলো? ভুল হয়ে গেল। বুঝতে পেরেছো? এখানে কি বলছে? রিগার্ডলেস বলে দিচ্ছে, তাই না? এখানে কি বলছে? রিগার্ডলেস অফ টেম্পারেচার এন্ড প্রেসার। টেম্পারেচার অফ প্রেসারের উপরে তো ডিপেন্ডই করবে না। ডিপেন্ডিং মানে এখানে বলছে রিয়াক্ট স্টেটমেন্টটা বলছে ডিপেন্ডই করবে। কিন্তু আমরা কেন অ্যাট এসটিপি তে 1 মোল অ্যালুমিনিয়াম থেকে যদি 3 মোল H2O তৈরি হয় তাহলে কত হচ্ছে বল? 2 মোল, দেখো আমি এখানে দেখো 2 মোল অফ 2 মোল অফ অ্যালুমিনিয়াম প্রডিউস 3 মোল অফ H2, 3 মোল অফ H2। তাহলে 1 মোল অফ অ্যালুমিনিয়াম কত করবে বলো? 3/2 মোল অফ H2। আর 3/2 মোল অফ H2 মানে কত মোল? কত ভলিউম? 22.4 মানে 33.6 লিটার। কিন্তু এটা তো ঠিক আছে ক্যালকুলেশন, কিন্তু এখানে কি বলছে? রিগার্ডলেস দ্য অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার, তাই না? এখানে কি থাকতো? অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার যদি থাকতো তাহলে কি হতো? অ্যান্সারটা কারেক্ট হয়ে যেত। সি নাম্বার অপশনটা দেখো। সি নাম্বার অপশনটা দেখবা, আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছ। সি নাম্বার অপশনটা দেখতে পাচ্ছ। কি বলছে? 67.2 লিটার অফ H2O অ্যাট এসটিপি বলে দিয়েছে ফর অফ এভরি মোল অফ অ্যালুমিনিয়াম। আমরা একটু আগে দেখলাম যে এর 1 মোল অ্যালুমিনিয়াম থেকে কত মোল H2 তৈরি হবে বলো? 3/2 মোল তৈরি হবে। এবং 3/2 মোল থেকে কত মোল, আমি যদি ভলিউমে যাই তাহলে কত মোল হবে? 33.6 লিটার। তাহলে এইটাও কি হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে, তাই না? এটাও ভুল যাচ্ছে। 3 নম্বর অপশনটা কি বলছে? ডি নাম্বার অপশনটা দেখো। ডি নাম্বার অপশনটা বলছে যে 11.2 লিটার অফ H2O গ্যাস অ্যাট এসটিপি তে প্রডিউসড করছে ফর এভরি মোল অফ HCl কনজিউম।
তাহলে আমরা প্রথমে কি দেখবো, আমরা এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি বলো, এখানে কি দেখতে পাচ্ছি, কি কিসের কথা বলেছি, যে 6 মোল HCl দিয়ে কত মোল H2O পাবো স্যার, 3 মোল পাবো। তাহলে এখানে কি বলতে পারি, 6 মোল অফ HCl প্রডিউসড, মানে কার সঙ্গে, এই 6 মোল অফ HCl রিয়াক্ট করছে অ্যালুমিনিয়ামের সঙ্গে, রিয়াক্ট করে 3 মোল অফ H2O প্রডিউস করছে। কত মোল, 3 মোল অফ H2O প্রডিউস করছে। তাহলে 1 মোল অফ HCl থেকে কত পাবো স্যার, 3/6 মোল অফ H2, মানে কত হবে বলো, 1/2 মোল অফ H2 পাবো, 1/2 মোল অফ H2, 1/2 মোল অফ H2, বুঝতে পেরেছো? 1/2 মোল অফ H2 মানে কত ভলিউম স্যার, 11.2 লিটার অফ H2O প্রডিউস হবে না, 11.2 লিটার অফ H2 প্রডিউস হবে। অ্যাট এসটিপিও বলে দিয়েছে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, অ্যান্সারটা ডি নম্বর হয়ে যাবে। তুমি যদি ভালো করে না পড়ো, ভালো করে কনসেপচুয়ালি যদি ক্লিয়ার না থাকে, তাহলে তুমি এই কোশ্চেনটা অবশ্যই ভুল করবা, অবশ্যই ভুল করবা। 90% স্টুডেন্ট এই কোশ্চেনটা ভুল করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাড়াহুড়াতে এই কোশ্চেনটা অনেক ভুল হওয়ার সম্ভাবনা আছে, ভালো করে কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো তুমি ভুল হওয়ার সম্ভাবনা আছে, ওইখানে তোমার র্যাঙ্কটা ডিটারমাইন করায়, ঠিক আছে? তো ভালো করে কোশ্চেনগুলো সলভ করবা, যদি ভালো লাগে তো অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও, টাটা, বাই বাই।